আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে লালন সাইজির গান, লালন সাইজির গানের প্রসঙ্গ আসলে, বিশেষ করে মিডিয়াতে প্রচারের প্রসঙ্গ আসলে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় আব্দুল গফুরকে, পাবনা নিবাসী ছিলেন, সুফিয়া বেগমকে, তারপরে যিনি লালন সাইজির গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের ভূগোল ছাপিয়ে আমেরিকায় যিনি প্রথম লালন সাইজির গানকে রেকর্ড করেছেন 1965 সালে, আমাদের পূর্ণদাস বাউল। আমাদের স্টুডিওতে আজকে লালন সাইজির গানকে যিনি সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, সেই লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন আছেন। রতনে রতন চেনে একটা কথা আছে, জহুরি জহুর চেনে। তো আমি ফরিদা আপাকে অনুরোধ করব সাইজি সম্পর্কে, পূর্ণদাস বাউল সম্পর্কে মূল্যায়ন, বিশেষ করে লালন সাইজির গানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাইজির যে অবদান, এটির মূল্যায়ন আপনি কীভাবে করবেন? বাউল এবং লালন সাইজির গানের যে বন্ধন, সেটা তার কাছ থেকে সৃষ্টি হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে বিচরণ করেছেন, সেখানে তিনি বাউল গানের পাশাপাশি তিনি লালন সাইজির গানও সেইভাবে তার মাধ্যমে সমাদৃত হয়েছে। ওনাকে আমি যত দেখছি তত আমার কাছে মনে হয়েছে যেন আমার আমিত্বকে তিনি একেবারেই বিসর্জন দিয়েছেন। আমি প্রায় 140টা দেশে প্রোগ্রাম করেছি, সারা বিশ্বে যেন প্রচার করতে পারি লালনের গান, বাউলের গান এবং এর সাধনা। সেগুলোকে যদি কেউ নিতে চায় আমি সেগুলো দিতে পারবো। তার কারণ হলো আমার এত পুরুষের জিনিস গ্রহণ করে রেখেছি, সেগুলো আমি যদি কিছু দিতে পারি আমি তাতে নিজেকে ধন্য মনে করব বলে আমার মনে হচ্ছে মা একটা গান শোনাক। আমি শুনি, কেন মায়ের গান শুনতে আমার খুব ভালো লাগে, শুনলে আমার গাইতে ইচ্ছা করে এবং আমার নিজের মধ্যে ডুবে যায়। সেজন্য মা একটি গান গাক। পাখি কখন জানি উড়ে যায়, একটা বাদা হাওয়া লেগে খাঁচায়, কখন জানি পাখি কখন জানি উড়ে যায়। খাঁচারাড়া বলো ধসে পাখিয়া দাঁড়াবে কি সে, আমি ওই
অন্ত নাহি দেখি কারবা খাঁচা কে বা পাখি আমার এই পাখি আমার যাতে চায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় আগে যদি যেত জানা জংলা কবু পোষ মানে না আগে যদি যেত জানা জংলা কবু জানি